একদিকে বেলডাঙ্গা নিয়ে যখন নির্বাচন কমিশন উদ্বিগ্ন, তখন বেলডাঙ্গায় যে অশান্তি হয়েছে গতকাল আপনারা দেখেছেন, এবং আজকে এই অশান্তির জেরে কিন্তু ট্রেন চলাচলে প্রভাব পড়ছে। আপনাদেরকে জানিয়ে রাখবো, ইতিমধ্যেই কিন্তু ট্রেন চলাচলে প্রভাব, এবং যার জেরে কিন্তু যে উন্মত্ত জনতা ট্রেন অবরোধ করে এবং যার জেরে ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। লালগোলা সেকশন, সেখানে একটা অংশের ট্রেন এই মুহূর্তে বন্ধ। আপাতত আংশিক ট্রেন চলাচল বন্ধ করে রাখা হয়েছে। ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। বেলডাঙ্গায় নতুন করে অশান্তির জের এবং যার জেরেই আপাতত আংশিকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন অয়ন ঘোষাল, আমাদের প্রতিনিধি টেলিফোনে। অয়ন, কি খবর পাওয়া যাচ্ছে? যে অশান্তি ছবি আমরা দেখেছি, তারপর ট্রেন চলাচলে একটা বড় প্রভাব পড়ছে দেখতে পাচ্ছি আমরা। এই মুহূর্তে অত্যন্ত বড় খবর, নূপুর শর্মার সময় যখন দিনের পর দিন মুর্শিদাবাদের বেলডাঙ্গা উত্তপ্ত হয়েছিল, তখন একটানা 15 দিন পূর্ব রেল ওই শাখা, লালগোলা শাখা, সেখানে কৃষ্ণনগর থেকে লালগোলা পর্যন্ত সমস্ত রকমের যাত্রীবাহী রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ রেখেছিল। সেরকমই অনুরূপ পরিস্থিতি আবার বেলডাঙ্গায় তৈরি হতে পারে, এই আশঙ্কা রয়েছে রেল কর্তাদের মধ্যে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার রেল বোর্ডের চেয়ারম্যানকে চিঠি লিখে সেই আশঙ্কার কথা জানানোর পর রেল বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, বেলডাঙ্গার পরিস্থিতি যতদিন না পর্যন্ত সম্পূর্ণ স্বাভাবিক হচ্ছে, ততদিন পর্যন্ত কৃষ্ণনগর থেকে লালগোলা শাখায় কোনো রকমের কোনো যাত্রীবাহী ট্রেন চলাচল করানো হবে না। নিঃসন্দেহে বড় ডেভেলপমেন্ট, তার কারণ ইতিমধ্যেই লেভেল ক্রসিং এর গেট ভাঙা, স্টেশন আক্রমণের চেষ্টা, লাইন উপড়ে ফেলার চেষ্টা সহ একাধিক আক্রমণের ঘটনা ঘটেছে রেলের সরকারি সম্পত্তির ওপর। এই অবস্থায় যাত্রীবাহী ট্রেন সেখান দিয়ে চালাতে গেলে যাত্রীদেরকে যদি আক্রমণ করা হয়, তাহলে আরো বড় ঝুঁকি হয়ে যাবে। যে ঝুঁকি এড়াতে পূর্ব রেলের এই মুহূর্তের সিদ্ধান্ত, কৃষ্ণনগর লালগোলা শাখায় পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে যাত্রী পরিষেবা। ধন্যবাদ অয়ন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।